বাংলাদেশের অধিকাংশ নদ-নদী, বিশেষ করে বড় বড় নদীগুলো ভাঙনপ্রবণ। বিশেষত বর্ষা মৌসুমে নদী বেশি ভাঙে। বাংলাদেশে সাধারণত বর্ষাকালে উজানে প্রচুর বৃষ্টিপাতের কারণে পানি বেশি বেড়ে যায় এবং তা প্রচণ্ড গতিতে ভাটির দিকে ধাবিত হয়। এ সময় পানির তীব্র স্রোতে সৃষ্টি হয় নদী ভাঙন। এছাড়াও নদী এলাকায় কোনো কোনো স্থানে মাটির বৈশিষ্ট্য ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে নদী ভাঙন তীব্র হয়ে থাকে। বড় নদীর ক্ষেত্রে নদী ভাঙন প্রতিরোধ করা যায় না। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় স্বাধীনতা পরবর্তী সময়ে যথেষ্ট উন্নতি লাভ করেছে। আমরা দেখেছি যে ৭০-এর ভোলা সাইক্লোনে ১০ লাখ মানুষ নিহত হয়েছিলেন। সেখান থেকে ধীরে ধীরে কমতে কমতে এখন আমরা সিঙ্গেল ডিজিট বা ইভেন 0 ডিজিটেও নেমে এসেছি। বাংলাদেশের এই সফলতা বিশ্বে একটি আলোচিত বিষয়। তদুপরি এখনো আমাদের অনেক দূর যেতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় টেকনোলজির ব্যবহার, অনেক বিষয় আমাদের এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে বা উদ্যোগের প্রয়োজন, উদ্যোগ গ্রহণ করার। নদী ভাঙনের আগে করণীয়: এলাকায় নদী ভাঙনের গতি, প্রকৃতি ও তীব্রতা সম্পর্কে খোঁজ খবর রাখব। নদীতে ভেঙে যাওয়া ও জেগে ওঠা জমি সংক্রান্ত ভূমি আইন ও বিধিবিধান সম্পর্কে নিজে জানব এবং পরিবারের সবাইকে জানাব। নদী ভাঙন কবল এলাকায় বসতবাড়ি এমনভাবে তৈরি করব যেন প্রয়োজনে নদী ভাঙনের মাত্রা ও তীব্রতা বুঝে সহজেই বাড়ির অবকাঠামো খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। বসতভিটার ভাঙন প্রতিরোধে বাড়ির আশেপাশে বাঁশ, ধোলকলমি, কলাগাছ সহ অন্যান্য গভীর শিকড়যুক্ত গাছপালা বেশি করে লাগাবো। নদী ভাঙন চলাকালে করণীয়: নদী ভাঙনের মাত্রা ও তীব্রতা বুঝে সহজেই বাড়ির অবকাঠামো খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিব। পরিবারে যদি শিশু, গর্ভবতী, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তি থাকে তবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সবাই মিলে সহায়তা করব। গবাদি পশু ও হাঁস মুরগি উঁচু নিরাপদ স্থানে সরিয়ে নেব। আশ্রয়কেন্দ্রে ও নিরাপদ স্থানে পরিবারের নারী, কিশোরী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা প্রদান ও নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেব। দুর্যোগ পরবর্তী যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া। তো পুনর্বাসন প্রক্রিয়ায় অলরেডি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় অনেক উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রের পাশাপাশি মানুষকে সহযোগিতা করা, তাদের কাজের পরিবেশ তৈরি করতে সহযোগিতা করা, বিভিন্ন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে শুরু করে মানবিক সহায়তা কর্মসূচি আমরা দিয়ে থাকি। তো পাশাপাশি দুর্যোগ পরবর্তী যে সমস্যাগুলো বেশি বেশি ইদানিং দেখা দেয় বা আমাদের সামনে আসছে বিষয়গুলো, সেগুলো একটা হচ্ছে ট্রাফিকিং বা ডিসপ্লেসমেন্ট অফ পিপল, এনভায়রনমেন্টের কারণে বিভিন্ন ধরনের মাইগ্রেশন, ল্যান্ড লস। এই বিষয়গুলো এখনো আরো বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। নদী ভাঙনের পরে করণীয়: আবাসন সংক্রান্ত সরকারি, বেসরকারি ও পুনর্বাসন সহযোগিতা নিয়ে নতুন বসতবাড়ি তৈরি করব। দ্রুত বর্ধনশীল শাকসবজি চাষের উদ্যোগ গ্রহণ করব এবং কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে স্বল্প সময়ে উৎপাদনযোগ্য ফসলের চাষ করব। মানবিক, পুনর্বাসন এবং মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব। আরেকটা বিষয় নিয়েও আলোচনা হয়, বিভিন্ন এনজিওরাও কাজ করছে আমাদের পাশাপাশি। স্কুল পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় দুর্যোগকে এখন আরো ইম্পর্টেন্স দিয়ে, গুরুত্ব দিয়ে ইনক্লুড করা উচিত বলে আমি বিশ্বাস করি। এবং ছোটবেলা থেকে যদি শিশুদেরকে দুর্যোগ প্রতিরোধে তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি সহ তাদের উদ্যোগগুলো শেখানো হয়, এতে আরো বেশি সফল হব আমরা এবং তারা এলাকায় ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারে, দক্ষ মানব শক্তি হিসেবে ভবিষ্যতে কাজ করতে পারবে এবং প্রত্যেকটা সিটিজেনই দুর্যোগের সাথে আরো বেশি সক্ষমতার সাথে দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে।